আমি নদীর তীরেই থাকবো। তো ওই যে কেশে আছে, কেশির বিছানা করে আসন করে রাম সীতাকে বসতে দিয়েছিলেন। এখানে লক্ষণজি জেগেছিলেন সারা রাত। আর ওই দিনই মিতা তার গুহক তিনি বসে বসে রাম গুণগাথা ওখানে গুণকীর্তন করছিলেন। শুনুন একদিনের হরিকথা আপনার জীবনে কি হতে পারে। যখন ওখানে হরিকথা সারা রাত জেগে রঘুপতি রাজই বলেছেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের নাম রূপ লীলা মহিমা তার মিতা গুহা কীর্তন করছে, তার মহিমা বর্ণনা করছে। ওখানে একজন দরিদ্র মাঝি, যাকে হিন্দিতে কিবট বলে, যাকে বাংলাতে মাধব পান্নি নাম দেওয়া আছে, এই মাধব পান্নি কিবট দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রামচরিত কথা সুধা আস্বাদন করছিলেন। যখন ভোর হয়ে আসছে, যখন আকাশ নির্মল হয়ে আসছে পূর্ব দিগন্ত, তখন গুহক চণ্ডালের চরণে পড়ে এই মূর্খ আর এই ঘাটের মাঝি মাধব এই কিবট বলছে, মহারাজ আপনার মনে আছে আপনি মৃগয়া করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, আমি আপনাকে শুশ্রূষা করে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়েছিলাম, আপনি আমাকে একটা বর দিতে চেয়েছিলেন, মনে আছে? বলে, হ্যাঁ রে মাধব, আমার মনে আছে, কি চাই তোর বল? বলেন, আমি সারা রাত আপনার শ্রীমুখে রামচরিত লীলা কথা শ্রবণ করেছি, আমার অনুরোধ রাখবেন আপনি? বলে, বল না মাধব, তুই আমার জীবন বাঁচিয়েছিস, বল। বললেন, আগামীকাল সকালে প্রভু এই ঘাট পার হবে, প্রভু বনবার যাত্রায় সকাল হয়ে এসছে, প্রভু পার হবেন, আমার একটাই চাওয়া, একটাই অনুরোধ, এই ঘাটে যতগুলো তরণী আছে, নৌকা আছে, সব থেকে ভগ্ন নৌকা আমার, ভাঙাচুরো নৌকা, প্রভু হয়তো আমার নৌকায় পার হবে এ ভাগ্য আমি স্বপ্নেও ভাবি না, কিন্তু অন্য নৌকাগুলো প্রভু পার হওয়ার আগ পর্যন্ত যদি আমার তরণীটা ঘাটে থাকতো, যদি আমার তরণীতে এই প্রভু পার হতো, এই ব্যবস্থাটা আপনি করতেন, এটাই আমার চাওয়া। আমার প্রভুকে তুই এত ভালোবাসিস, ঠিক আছে, আদেশ দিলেন প্রভু পার না হওয়া পর্যন্ত ওকে তুলতে দাও। প্রভু পার না হওয়া পর্যন্ত এই ঘাটে শুধু মাধব পাটনির এই কিবটে তরণীটাই থাকবে। সব মূল্যবান পাল তোলা তরণীগুলো চলে গেল। মাধব কি করেছে জানেন? ছেঁড়া কাপড়, মাথায় একটা গামছা, পাগড়ি বেঁধে নৌকাটা ঘাটে না রেখে একটু দূরে এসে লাগিয়ে অন্য দিক মুখ করে তাকিয়ে আছে। খুব ধ্যান দিয়ে শুনবেন, লীলাটা বড় হৃদয় স্পর্শ করে। একদিনের হরিকথা কি হয় দেখুন। তো রামচন্দ্র মা জানকীকে নিয়ে ঠাকুর লক্ষণকে কি নদীর ধারে এসে ডাকছে, ও মাঝি ভাই, দয়া করে পার করে দাও না। আচ্ছা বলুন তো, যার চরণ থেকে গঙ্গা উৎপত্তি হয়েছে, আজ তিনি স্বয়ং গঙ্গা পার হওয়ার জন্য মাঝি লাগে? যার চরণ থেকেই সদ্য পাতক নাশিনী স্রোতস্বিনী গঙ্গা প্রবাহিত হয়েছে, তিনি গঙ্গা পারের জন্য বলছেন। আচ্ছা উনি গুহক চণ্ডালকে বলতে পারতেন না, আমার পারের ব্যবস্থা করো? নিজে এসে কেন মাঝিকে বলবেন পার করে দাও? এটি ভগবানের লীলা, এটি ভগবানের ভক্তের প্রতি তার অপর করুণার দান, ভক্ত বৎসলতা। মাঝি ভাই, দয়া করে, আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজকে সমস্ত ভব সংসারের সমস্ত জীবকে যিনি পার করেন হাতে ধরে, তিনি আজ পারের জন্য অনুরোধ করছেন, মাঝি ভাই পার করে দাও না। কিবট কিন্তু কানে শুনতে পাচ্ছে, চোখে তার জল ভরে বলছেন, এই না হলে ভগবান, আমার মতো এমন হীন মূর্খ মাঝিকে যিনি অনুরোধ করেন, মাঝি ভাই পার করে দাও, ইনিই তো ভগবান। আমরা মাঝে মাঝে আমাদের শব্দাবলীগুলো ঠিক করি না। এই রিক্সা যাবি, এটা ভাষা নয়, প্রত্যেককেই সম্মান দিন। আমি অনেক বিজ্ঞ মানুষকে দেখেছি, তার চাকর বাকরকেও আপনা আপনি করে ডাকেন, তাদের অমর্যাদা করেন না। এই জন্য রাম ভগবান মর্যাদা পুরুষোত্তম কেন? তিনি শেখাচ্ছেন মর্যাদা কাকে বলে, ব্যবহার কাকে বলে। মাঝি ভাই পার করে দাও না দয়া করে। লক্ষণ তো একটু ক্রোধী, বলেন, প্রভু আপনি তাদেরকেই বেশি মাথায় তোলেন, ভালোবাসেন যারা আপনার কথা শোনে না। আরে এই মূর্খ মাঝিকে আপনি ডাকছেন, বারবার ডাকছেন, ও উত্তর দিচ্ছে না, ডেকেই চলেছেন। আপনার কথা যারা শোনেন আপনি তাদের মাথায় তোলেন, তাদেরকেই ভালোবাসেন। লক্ষণ এভাবে বলতে নাই। আচ্ছা যারা আমার কথা শোনে না তারা আমার ভক্ত কেন জানো?
শুরুটা করেছো তুমি আর সীতা। আমি কতবার বললাম যে বনবাস তোমাদের হয়নি, তোমরা কেন আমার কথা না মেনে বনবাসে চলেছো? শুরু তো তোমরাই করেছো। শোনো লক্ষণ, আমার কথা যারা শোনে না তারা আমার প্রিয় কেন জানো? শোনে না আমার মঙ্গলের জন্যই। ভগবানের ভাবনা ছাড়া এমন হয়? উনি বলছেন তোমরাও তো আমার কথা শোনোনি। ব্রজে এই বনে গমন তো তোমাদের নয় লক্ষণ, কিন্তু তুমিও এসেছো, সীতাও এসেছে। ওর কারণ আছে। অনেকক্ষণ ডাকার পরে যখন ডাকে সাড়া দিলেন, সাড়া দিয়ে তখন কিবট বলছেন, নাওটা তীরে এনে বলছেন, লক্ষণ বলছেন আপনি শুনতে পাননি প্রভু ডাকছেন? বলে সব ডাক শুনেছি কান পেতে। বলে ওই দিকে ফিরে উত্তর দেননি কেন? বলে ঠাকুর লক্ষণ, আজ প্রভুকে একটা শিক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি, শিক্ষা দেব বলে প্রভুর ডাকে আমি উত্তর দেয়নি। যে লক্ষণের কথা ভালো লাগে, যে প্রভুকে কি শিক্ষা দিতে চাও? রামচন্দ্র চোখের দিকে তাকিয়ে আছেন, বলো কি বল? বলে প্রভু আমি মূর্খ, আমি শাস্ত্র জানি না, কিন্তু এটা জানি আমি যেমন এই খেয়াঘাটের মাঝি, আপনি এই ভব সংসারের মাঝি। একদিন আমাদের সবাইকে আপনার ঘাটে উপস্থিত হতে হবে। সেদিন ঘাটে দাঁড়িয়ে আমরা যারা আপনাকে ডাকবো, যাতে ডাকে সাড়া দেন, দেরি না করেন। দেরি করলে কেমন লাগে যাত্রীর, এটা বোঝানোর জন্য আমি আপনার ডাকে সাড়া দেই। আমি এই জন্য আপনার ডাকে সাড়া দেইনি। আপনাকে একটি শিক্ষা দিতে চাই প্রভু, যারা আপনার খেয়া ঘাটে গিয়ে ডাকবে পার করে দাও বলে, সেদিন ডাকের উত্তর দিয়ে তাড়াতাড়ি নৌকা ভিড়ায়, নালে যাত্রীদের আপনার যেমন কষ্ট হয়। বললেন ঠিক আছে, আমি শিক্ষা নিলাম, আমি পার করে দেব, আমাদের পার করো। ওই দেখো সুমন্ত দাঁড়িয়ে, অযোধ্যার প্রজারা কাঁদছে, আমাকে দ্রুত পার করে দাও। বললেন দেখুন প্রভু, আমি আপনাকে নৌকায় তুলব না, আপনি কাজ করুন। ভগবানকে পেয়েছে, আটকে রাখতে হবে তো, নয়নের আড়ালে তো চলে যাবে। ভগবানকে আটকে রাখবে বলে কি করেছেন? আচ্ছা ওটা পরে দিন বাবা, আপনি বসুন, পরে দিন। কি বলেছেন একটু ধ্যান দিন। বলছেন প্রভু আপনি একটু অদূরে এগিয়ে যান, ওইখানে নদীর জলটা, গঙ্গার জলটা একটু কোমর সমান, ওখানে আপনি মা অনায়াসে পার হতে পারবেন, আমি আপনাকে নৌকায় তুলব না। উনি তো জানেন আর কোনো নৌকা নাই, ভগবানকে তো একটু আটকে রাখতে হবে। নয়ন সম্মুখে তাকে দেখছি, পূর্ণ শাশ্বত পরম ব্রহ্ম। তখন বলছেন আমি পারবো, লক্ষণ পারবে, তোমার মা পারবে না, এক কাপড়ে বেরিয়েছে। সীতা মা, তোমার সীতা মা পারবে না, তুমি পার করে দাও। সঙ্গে সঙ্গে কিবট বলছেন আচ্ছা তুমি আমাকে নৌকায় তুলতে চাইছো না কেন বলো তো? যে কথা বলেছিলেন বড় হৃদয়কে আকুলিত করে দেয়। বলেন কেন তুলবো না জানো প্রভু? আমি কাল সারা রাত আপনার চরণের মহিমা শুনেছি, আপনার চরণের মহিমা শুনেছি। দেখুন আপনার চরণের সাথে আমার শত্রুতা নেই, আপনার চরণের আমার শত্রুতা নেই, কিন্তু আপনার চরণের তলে যে ধুলি আছে ওটার সাথে আমার একটা শত্রুতা আমি কাল জেনে গেছি। বলে কি শত্রুতা? বলে আপনার চরণ ধুলিতে পাষাণের বুকে দিলে নাকি সে মানবী। অহল্যা উদ্ধারের কথা শুনেছেন তো? বলে আপনার চরণ ধুলি পাষাণের বুকে পড়ে সে মানবী হয়ে গেল। আমার নৌকাটা ভাঙাচুরো প্রভু, এতে আপনার পাত ধুলো পড়ে যদি আর একটা মেয়ে ছেলে হয়ে যায়, একজনকে টানতে পারছি না, দুইজনকে টানবো কি করে? প্রভু আমি আপনার চরণ ধুলিকে তুলতে দেব না। প্রভু তো অন্তর্যামী, বলছেন কি করতে হবে? একটা শর্ত আছে, আমি আপনাকে তুলতে পারি, আপনার চরণ ধুলি গুলো আমি ধুয়ে পরিষ্কার করে দেবো, তবেই উঠতে হবে। আহা, স্বপ্নে ভগবানকে পেয়ে কেউ ছাড়তে চায় গো? তার হৃদয়ের অনিরুক্তগুলি এক এক করে প্রকাশ করছেন। তবে প্রভু চরণ ধুতে গেলে আমি আর একজনকে ডাকবো, আমার সহধর্মিনীকে। মনে মনে করছে ও সারা জীবন দুঃখ কষ্ট নিয়ে সংসার করছো, পাই যদি দুজনে একসাথেই পাবো, তুমি কেন বঞ্চিত হবে? তুমি কেন বঞ্চিত হবে? প্রভু একটু দাঁড়ান, আমার বাড়ি অদূরেই, গঙ্গার তীরেই। গিন্নিকে ডেকে এনেছেন, ডেকে একটা গিন্নিকে ডেকে এনে বলছে প্রভু আমরা দুজনেই আপনার চরণ ধুলিগুলো ধুয়ে দেব। ভগবানের চরণ পাওয়া যায় সহজে? কিবট তখন কি করেছে?
প্রভুর চরণ বললেন, দেখো এই বালিতে এখানে দাঁড়িয়ে চরণ ধুলে তো বালি আবার লাগবে। প্রভু বললেন, তোমার বুদ্ধি কম প্রভু। ওই যে জল ছাঁচে না কাঠের একটা বিশেষ যন্ত্র, ওইটা দিয়ে নিয়ে পা রেখে বলছে, এর উপরে পা রাখো, আমি ধুয়ে দিচ্ছি। পা বিধৌত করার জন্য, অভিষেকের জন্য তো জল লাগে। লক্ষণ বলছে, তোমার জল কোথায়? জল আনো গঙ্গা থেকে। ঠাকুর ওই জল উচ্ছিষ্ট হয়ে গেছে। উচ্ছিষ্ট জলে তো প্রভুর চরণ অভিষেক করব না আমি? বলে, জল না ছাড়া কোথায় পাবে? আরে ওই জল উচ্ছিষ্ট হয়ে গেছে লক্ষণ ঠাকুর, আমার কাছে আর একটা গঙ্গা আছে, সেই জল কখনো উচ্ছিষ্ট হয়নি। উনি চোখের জলের ধারা ঝেড়ে দিয়ে প্রভুর চরণকে অভিষেক করছে। ঠাকুর, এ জল এখনো উচ্ছিষ্ট হয়নি। চোখের জল বিন্দু বিন্দু প্রভুর চরণ যখন পড়ছে না, প্রভু কাঁপছে। ভক্তের এই ভক্তিতে প্রভু তার অঙ্গ কাঁপছে। যখন কাঁপছে তখন বলছে, প্রভু তোমার বুদ্ধি ভালো না। আরে তুমি এত সরল কেন? কাঁপছো যখন, মাথায় আমার হাতটা দিয়ে ধরিয়ে ধরো না, তাহলে আর তুমি পড়ে যাবে না। চরণ ধুয়ে দিচ্ছে আর প্রভুর হাত মাথায়। এই ভাগ্য কার হয় গো? এই ভাগ্য কজনার হয়? আর এই ভাগ্যটা কেন হয়েছিল জানেন? ভগবান যখন ক্ষীরোদসাগরে অনন্তনাগের শয্যায় শায়িত ছিলেন, তখন লক্ষ্মী দেবী সেই রাঙা তুলতুলে কমল চরণটা, সেবক গোবিন্দের চরণ কেমন জানেন? ভগবানের চরণ পৃথিবীতে সব থেকে কমল হলো কমল পদ্ম। পদ্মের পাপড়িগুলো বড় কমল। এর থেকে কমল হলো লক্ষ্মী ঠাকুরানীর এই হাতের করকমল, এগুলো আরো কমল। আর লক্ষ্মী দেবীর হাতের করকমলের থেকে আরো কমল হলো গোবিন্দের চরণ কমল, ভগবানের চরণ কমল। ওখানে হাত দিতে গেলেই লালিমা হয়ে যায়। তো সেই চরণ কমল চেয়েছিল ওই অনন্ত নাগের শয্যায় ক্ষীরোদ সাগরে ভগবানের টুকটুকে লাল চরণ দেখে একটা কচ্ছপের ইচ্ছা হয়েছিল, চরণটা যদি একটু চুম্বন করতে পারতাম। সমুদ্র থেকে কচ্ছপটা ওই চরণ চুম্বন করতে গেলে লক্ষ্মী দেবী দেখে ব্যথা পাবে বলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন দূরে। কচ্ছপটা দুফোঁটা চোখের জলে বলেছিলে, আমিও তো তোমার সৃষ্ট জীব, তোমার চরণ পাওয়ার অধিকার বুঝি আমার নেই প্রভু? প্রভু তখন মনে মনে বলেছিলেন, ওরে, যে আমার চরণ চায় আমি তাকে বঞ্চিত করি না। দেখুন, সংসারের সব চাওয়া পাওয়া পূর্ণ হয় কি বাবা এক জীবনে কেন, অনন্ত জন্মেও সংসারে সমগ্র পৃথিবীও যদি কাউকে দিয়ে দেন, তাও তার চাওয়া পাওয়া মিটবে না। কিন্তু গোবিন্দ বলছেন, কোটিপতি চাইলেই হতে পারবে না। সংসারে সব বাসনা তোমার পূর্ণ হবে না, রাজা মহারাজাদেরও হয়নি। কিন্তু কেউ যদি আমাকে চায়, কোনো না কোনো জন্মে তার আশা পূর্ণ হবেই হবে। কেউ যদি ভজন চায়, ভক্তি চায়, কোনো না কোনো জন্মে তার আশা পূর্ণ হবেই। ভগবান অন্তর্যামী বলেছিলেন, কাঁদিস না, আমি রামলীলাতে তোর ইচ্ছা পূর্ণ করব। এই ইচ্ছার কারণে কচ্ছপটি আজ মাধব পাটনি হয়ে জন্ম দিয়েছে। আর সেই ইচ্ছা পূরণের জন্য আজ প্রভু চরণ বাড়িয়ে দিয়েছে। যে চরণ সকলে পায়, সেই চরণ আজ কম্পিত ভাবে প্রভুর মস্তকে হস্ত, আর তিনি চরণ ধুয়ে দিচ্ছেন। আহা, স্ত্রী কাঁদছে, কিবটও কাঁদছে, চরণখানা ধুয়ে নিয়ে তখন প্রভু বলছে, দেখ, আমি তো উঠতে গেলেই আবার চরণটা বালিতে পড়বে, ধুলাতে পড়বে। বলে, প্রভু তোমার সরল বুদ্ধি, আমি কাঁধে করেই তোমায় তুলবো যাতে চরণে ধুলি না লাগে। আজ ঠাকুরকে তুলেছেন, মা জানকীকে তুলেছেন। গঙ্গায় যখন নৌকাটা ছেড়েছে, তখন খুব ধীরে ধীরে নৌকাটা ওপারে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ধীরে 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 যখন উনি নিয়ে যাচ্ছেন, কি বলবো আপনাদের, কিবট নৌকাটা প্রভুর দিকে চাইছেন, মা জানকীর দিকে চাইছেন, ঠাকুর লক্ষণের দিকে চেয়ে নিজের সৌভাগ্যকে উনি বলিহারি বলতে বলতে নৌকাটা না ঘাটে ভিড়াচ্ছে না। মানে ঘাটে নৌকাটা তাড়াতাড়ি লাগাচ্ছে না, একটু মোড় ঘুরিয়ে দিচ্ছে, বইটাটা একটু কম টানছে। লক্ষণ ঠাকুরের যা স্বভাব, তুমি নৌকা ভিড়াচ্ছ না কেন ঘাটে? আরে তাড়াতাড়ি নৌকা ভিড়াও পারে। বললেন, ঠাকুর আমি আর একটা শিক্ষা ঠাকুরকে দেব বলে তাড়াতাড়ি নৌকা ফিরাচ্ছি না। রাম ভগবান হেসে বলছেন, বলো আর কি শিক্ষা চাই, কি দেবে? বলে, প্রভু একদিন আমরাও তো তোমার নৌকায় উঠবো,
সেদিন ওপারে নিয়ে যেতে তুমি যেন বিলম্ব করো না প্রভু, তাড়াতাড়ি ওপারে নিয়ে যাও। দেখবেন যাত্রীরা নৌকায় উঠলে খুব দ্রুত পার হওয়ার চেষ্টা করে, ওপারে যেতে চেষ্টা করে। বলছেন প্রভু, যেদিন আমরা তোমার তরণীতে উঠবো সেদিন তুমিও যেন বিলম্ব করো না, দ্রুত পার করে দিও। প্রভুর চোখে জল এসে গেছে। কিবটের প্রত্যেকটি কথা প্রভু হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। পার হওয়ার পরে মা জানকীকে বলছেন, পার হলে কিছু কড়ি দিতে হয়, তুমি একটা অলংকার কিবটকে দাও। যখন মা জানকী তার অলংকার দিতে গেছে, বলে প্রভু তুমি বড় সরল, স্বজাতীয় পেশা যাদের, সেই স্বজাতীয় পেশার ব্যক্তি যখন সেই পেশার কোনো ব্যক্তিকে, অর্থাৎ মাঝি যদি মাঝির নৌকায় ওঠে সে কি করি চায় প্রভু? গাড়ির ড্রাইভার যদি আর এক গাড়িতে ওঠে, ড্রাইভার তার কাছ থেকে, কন্ট্রাক্টর তার কাছে টাকা নেয় না। তুমি বড় সরল, তুমিও মাঝি আমিও মাঝি, আমি তো করি নিতে পারি না। সঙ্গে সঙ্গে বলছেন, আমি লক্ষণ ঠাকুর বলছেন, তা প্রভু মাঝি তুমি মাঝি মানে? আমার প্রভু কোন খেয়াঘাটের মাঝি? উনি কবে মাঝিগিরি করলেন? বলে ঠাকুর তুমি জানো না। ঠাকুর লক্ষণ, প্রভু হলো এই ভব সংসারের মাঝি, একমাত্র মাঝি। প্রভু আমিও যেদিন তোমার খেয়াঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিন কোনো করি না দিতে পারলেও, কোনো ভজন সুকৃতি না থাকলেও, তুমি বিনা করিতে আমাকে পার করে দিও। আমার সুকৃতি যদি না থাকে, কোন সম্বল যদি না থাকে, তুমি আমাকে পার করে দিও, তুমি আমাকে পার করে দিয়ে প্রভু কথা দাও। অলংকারকে সীতাকে বললেন কাছে রেখে দাও। সজল নয়নে বিদায়ের আগে বললেন, আমি কথা দিলাম তোমাকে আমি পার করব। পেছনে ফিরে কিবট দেখেছিলেন নৌকাটা মানবী হয়নি, স্বর্ণ নৌকায় রূপান্তরিত হয়েছে, সোনার নৌকায়। এই দেহটাই নৌকা, এই সংসারটাই তো সাগর। আসুন এখানে ভগবানকে, গুরুকে কান্ডারি করি। আর উনি গঙ্গায় আছেন। গঙ্গা মানে ভগবানের চরণাশ্রিত স্রোতস্বিনী গঙ্গা। কিবটের এই ভাগ্য হলো কেন জানেন? অন্য নদীতে থাকতে পারতেন, উনি গঙ্গায় আছেন। গঙ্গা মানে তোমার জীবনে যদি ভক্তির স্রোত, ভক্তির গঙ্গা বয়, তবে একদিন এই খেয়াঘাটে ভগবানও আসবেন, যদি ভক্তির স্রোত তোমার হৃদয়ে থাকে। আচ্ছা, এই কিবটের এই জাতীয় ইচ্ছা আসার একটাই কারণ, ওই যে সারা নিশি জেগে তিনি রামচরিত শুনেছিলেন, ভগবানের মহিমা শুনেছিলেন। আমি গতকাল আপনাদের আস্বাদন করেছিলাম যে ভগবানের স্বভাব যদি কেউ জানে, তাকে ভালো না বেশে পারবে না। এত উদার, এত ভক্ত বৎসল, এত করুণা তার স্বভাব। এই জন্য আমাদের হরিকথা শ্রবণের দ্বারা আমাদের চিত্তের মনের গতিকে ভগবানের দিকে ছুটবে। এই জন্য হরিকথাকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ সাধন মনে করে শ্রবণাঙ্গ ভক্তিকে গ্রহণ করুন। শ্রবণের দ্বারা ছাড়া, একটা আশ্চর্য কথা কি জানেন? ব্রহ্মা যদি, খুব ধ্যান দিয়ে শুনুন, কথাটা উচ্চারণ করতেও আমার সাহস হয় না, কিন্তু এই ভারত ভূখণ্ডের, এই ব্রহ্মাণ্ডের একজন এসেছিলেন, যিনি অন্যতম এই ভূখণ্ডের, এই পৃথিবী মণ্ডলের শ্রেষ্ঠ দার্শনিক। ইনি আর কেহ না, রূপ সনাতনের ত্যাগ বৈরাগ্যের আশীর্বাদ করুণাপুষ্ট জীব গোস্বামীপাদ। এই জীব গোস্বামীপাদ তার শট সন্দর্ভে, ভক্তি সন্দর্ভে এমন একটা কথা লিখেছেন, প্রীতি সন্দর্ভে। উনি লিখছেন, ব্রহ্মা যদি কল্পে কল্পে জন্মায় আর কল্পের শেষে মৃত্যুবরণ করে, তবুও ব্রহ্মার কৃষ্ণ ভক্তি হবে না যদি ব্রহ্মার হরিকথাতে রুচি না হয়। কথাটা আমার কাছে খুব মানে বেঁধে গিয়েছিল। আমি কি করে কথাটি উচ্চারণ করি? ব্রহ্মা যদি, ব্রহ্মারও আয়ু শেষ হয়, ব্রহ্মাও মরে, জন্মায় আর মরে। কল্পে যদি ব্রহ্মার জন্ম হয় বহুবার, বহুবার যদি ব্রহ্মা মৃত্যুবরণ করে, তবুও ব্রহ্মার কৃষ্ণ প্রেম হবে না যতদিন ব্রহ্মার কৃষ্ণ কথাতে রুচি না হবে। রুচি যতদিন না হবে, প্রেম হবে না। এই জন্য আদ্য শ্রেষ্ঠ ভজন মন্দিরের, ভক্তি মন্দিরের প্রবাসের দ্বার হলো হরিকথা শ্রবণ ও কীর্তন। এই শ্রবণ কীর্তনাঙ্গ ভজনের দ্বারাই প্রবেশ করবে ভক্তি মন্দিরে, ভগবত মন্দিরে। কিবটের দৃষ্টান্তে আমরা সেটি জেনেছি।
সুধীবৃন্দ, আমাদের প্রদ্যুম্ন মিশ্র ছিলেন মহাপ্রভু